হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় এরকম বিধান ছিল, হত্যার বদলে হত্যা, যেমনটা করবে তেমনটাই পাবে। আর হযরতে ঈসা আলাইহিস সালামের জমানায় ছিল খুলুকে কারীম, অর্থাৎ আপনাকে যদি কেউ কষ্ট দেয় আপনি তাকে মাফ করে দেন। আর আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে খুলুক আল্লাহ দান করেছেন, আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনি তো সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। এরে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের কি খুলুক আচরণ হওয়া চাই? মূসা আলাইহিস সালামের জমানায় ছিল খুলুকে হাসান, ঈসা আলাইহিস সালামের জমানায় ছিল খুলুকে কারীম। আর আমার আপনার নবীকে আল্লাহ তাআলা যে খুলুক দান করেছেন খুলুক আজিম, অনেক ব্যাখ্যা। নুরুল আনওয়ারের মুসান্নিফ খুলুকে আজিমের ব্যাখ্যা করতে গিয়া বলেন মোল্লা জিউন রাহিমাহুল্লাহ, ওয়াল খুলুকু হুয়া মালিকাতুন ইয়াসদুরু আনহাল আফআলু বিসুহুলাতিন। মোল্লা জিউন খুলুকে আজিমের অনেকগুলো ব্যাখ্যা পেশ করেন। এখান থেকে সুন্দর একটা ব্যাখ্যা শুনিয়া আমার কথা শেষ করে দিব। আল্লাহর নবীর ওই হাদিসের ইঙ্গিত করে খুলুকে আজিমের ব্যাখ্যা করেন, সিলমান কতআক, তোমার সঙ্গে যে সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সঙ্গে সম্পর্ক বজায় রাখো। ওয়াফু আম্মান যালামা, তোমার সঙ্গে যে জুলুম করেছে, কষ্ট দিয়েছে, তুমি তাকে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, এবং তোমার সঙ্গে যে খারাপ আচরণ করে তুমি তার সঙ্গে ভালো আচরণ করো। ঠিকই হাদিসের নমুনাটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি। এই হাদিসের নমুনাটাই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের জিন্দেগি। এই নমুনাটাই তাবিঈনদের জিন্দেগি। বিখ্যাত তাবি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তাকে একজন গিয়ে বলে, গো হাসান বসরি, অমুক জায়গায় একজন আপনার নামে গীবত শিকায়াত করে, ছিদ্রান্বেষণ করে, সারাদিন আপনাকে কিভাবে সম্মানহানি করা যায় 24 ঘন্টা সে ফিকির করে। হাসান আল বসরি বলে, ওরে ভাই, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে গিয়ে দেখবা সবচেয়ে দামি খেজুর কোনটা, খুঁজে সবচেয়ে দামি খেজুরটা ক্রয় করে নিয়ে এসো। এবার খেজুর কিনে এনে হাসান আল বসরি বলে, যে ব্যক্তি আমার বিরুদ্ধে ছিদ্রান্বেষণ করে, ক্ষতি সাধনের চেষ্টা করে, তার বাড়িতে হাদিয়া পৌঁছে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা, والصلاة والسلام على عباده الذين اصطفى، خصوصا على خاتم الأنبياء وسيد الورى، وعلى من اختص بالخلق العظيم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال تعالى أيضا: قول معروف ومغفرة خير من صدقة، خير من صدقة يتبعها أذى. وقال الصادق المصدوق صلى الله عليه وسلم:
بعثت لأتمم مكارم الأخلاق. وقال صلى الله عليه وسلم أيضا: أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الأمي الكريم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. हर लहज़े मोमिन की नई शान नई आन, हर लहज़े मोमिन की नई शान नई आन। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। गफ्फारी क़हारी क़ुद्दूसी जबरूत, गफ्फारी क़हारी क़ुद्दूसी जबरूत। ये चार अनासर हो तो बनता है मुसलमान, ये चार अनासर हो तो बनता है मुसलमान। ये राज किसी को नहीं मालूम कि मुमीन, ये राज किसी को नहीं मालूम कि मुमीन। क़ारी नज़र आता है हकीकत में ही कुरान। हमसाये जिब्रील अमी बंदाए खाकी, ये इसका नशीमन न बुखारा न बदख्शा, ये इसका नशीमन न बुखारा न बदख्शा। আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, মুআজ্জাজ সামিঈন, পর্দার আড়ালের অবস্থানগত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ। যে মহান স্রষ্টাময় আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সময়, যেই সময় ফিতনা ফাসাদে ভরপুর, একে অন্যকে সহ্য করতে পারে না, হিংসা ফাসাদে ভরপুর, যেই সময়ে বান্দাবান্দি তার ঈমান অনেক আমালের উপর ইস্তেকামত, অবিচল থাকা, অটুট থাকা, হাতে জ্বলন্ত কয়লা রাখার চেয়েও কঠিন হয়ে গেছে। এই কঠিন আহওয়ালের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে, ভালোবেসে, মায়া করে কোরআন সুন্নাহর মুযাকারার মজলিসে আসার বসার যে তৌফিক দান করেছেন, মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উত্তোলন করে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। সময় খুবই সংকীর্ণ, লম্বা কথার কোনো সুযোগ নেই। মুরব্বীদের নির্দেশে বসেছি। আল্লাহ তাআলা অল্প সময় এমন কিছু উপকারী কথা জবান থেকে বের করেন, যে কথাগুলো সবার আগে আমার জন্য প্রয়োজন, আপনাদের জন্য প্রয়োজন। দিল থেকে বলি আল্লাহুম্মা আমিন। যেখানেই কথা বলার সুযোগ হয়, আমার মুরব্বির আদেশ এই কথাগুলো পৌঁছে দেওয়া। কেউ মনে কষ্ট নেবেন না, নিজেকে ইসলাহ করার জন্য কথাগুলো বলছি। এই যে আমি টুপি পরলাম, কিটা বলেন? টুপি। কি সুন্দর কোটি, জুব্বা, সুন্দর দেখা যাচ্ছে না? বলেন মাশাআল্লাহ। কারো সুন্দর চলাফেরা দেখলে কি বলবো? মাশাআল্লাহ। নাকি হিংসা করবেন? এই যে আমি সূরত ধরলাম, টুপি, সুন্দর পোশাক,
এটাকে বলা হয় সূরত। বলেন, সবাই বলেন। এই যে আমি সেজে গুজে বসলাম, এটাকে কি বলা হয়? সূরত। বাহ্যিক শারীরিক সৌন্দর্য, হুসনে সূরত। কিন্তু আমাদের মূল কি? আমাদের মূল হলো সিরাত। আমার নবীর আওসাফ, আকাবিরে আসলাফদের নকশে নমুনা, তাদের রঙে নিজেকে রঙিন করা। আমার নবীর হুসনে আওসাফ, হুসনে খুলুকগুলো আমাদের জিন্দিগিতে বাস্তবায়ন করা। এর মানে কি এই যে এই টুপি পোশাক পরা যাবে না এরকম না, অবশ্যই এটা ধরতে হবে। কেন? এটা লিবাসুল ঈমান, এটা ঈমানের পোশাক, এটা সুন্নাতু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। সৌন্দর্য দুই প্রকার, একটা হলো শারীরিক সৌন্দর্য, আরেকটা হলো চারিত্রিক সৌন্দর্য। দুটোটাই দরকার। সুন্দর সেজেগুজে চলবেন, আতর লাগাবেন। তাহারতের উচ্চ স্তর হলো নাজাফাত, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা। কিন্তু সর্বোপরি যেমন সেজেগুজে চলবো, ঠিক আমার আখলাক চরিত্রকেও সুন্দর করার ফিকির করা। এই চরিত্র খুলুক তিন প্রকার। কয় প্রকার? একটা হলো খুলুকে হাসান। খুলুকে হাসান মানি আপনি আমাকে একটা থাপ্পড় দিয়েছেন, আমিও সাথে সাথে আপনাকে থাপ্পড় দিলাম, সমান সমান। ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম বিমিসলিহা। হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় কি এই বিধান ছিল? কি বিধান? আল্লাহ বলেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় এরকম বিধান ছিল, হত্যার বদলে হত্যা। যেমনটা করবে তেমনটাই পাবে। আর হযরতে ঈসা আলাইহিস সালামের জমানায় ছিল খুলুকে কারীম, অর্থাৎ আপনাকে যদি কেউ কষ্ট দেয় আপনি তাকে মাফ করে দেন। আর আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে খুলুক আল্লাহ দান করেছেন, আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনি তো সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। এরে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের কি খুলুক আচরণ হওয়া চাই? মূসা আলাইহিস সালামের জমানায় ছিল খুলুকে হাসান, ঈসা আলাইহিস সালামের জমানায় ছিল খুলুকে কারীম। আর আমার আপনার নবীকে আল্লাহ তাআলা যে খুলুক দান করেছেন, খুলুক আজিম, অনেক ব্যাখ্যা। নুরুল আনওয়ারের মুসান্নিফ খুলুকে আজিমের ব্যাখ্যা করতে গিয়া বলেন, মোল্লা জিউন রাহিমাহুল্লাহ, ওয়াল খুলুকু হুয়া মালিকাতুন ইয়াসদুরু আনহাল আফআলু বিসুহুলাতিন। মোল্লা জিউন খুলুকে আজিমের অনেকগুলো ব্যাখ্যা পেশ করেন। এখান থেকে সুন্দর একটা ব্যাখ্যা শুনিয়া আমার কথা শেষ করে দিব। আল্লাহর নবীর ওই হাদিসের ইঙ্গিত করে খুলুকে আজিমের ব্যাখ্যা করেন, সিলমান কতআক, তোমার সঙ্গে যে সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সঙ্গে সম্পর্ক বজায় রাখো। ওয়াফু আম্মান যালামা, তোমার সঙ্গে যে জুলুম করেছে, কষ্ট দিয়েছে, তুমি তাকে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, এবং তোমার সঙ্গে যে খারাপ আচরণ করে তুমি তার সঙ্গে ভালো আচরণ করো। ঠিকই হাদিসের নমুনাটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি। এই হাদিসের নমুনাটাই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের জিন্দেগি। এই নমুনাটাই তাবিঈনদের জিন্দেগি। বিখ্যাত তাবি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তাকে একজন গিয়ে বলে, গো হাসান বসরি,
অমুক জায়গায় একজন আপনার নামে গীবত শাকায়াত করে, ছিদ্রান্বেষণ করে, সারাদিন আপনাকে কিভাবে সম্মানহানি করা যায় 24 ঘন্টা সে ফিকির করে। হাসান আল বসরি বলে, ওরে ভাই তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে গিয়ে দেখবা সবচেয়ে দামি খেজুর কোনটা, খুঁজে সবচেয়ে দামি খেজুরটা ক্রয় করে নিয়ে এসো। এবার খেজুর কিনে এনে হাসান আল বসরি বলে, যে ব্যক্তি আমার বিরুদ্ধে ছিদ্রান্বেষণ করে, ক্ষতি সাধনের চেষ্টা করে, তার বাড়িতে হাদিয়া পৌঁছে দাও। এটাই ছিল হুসনে আখলাকের পরিচয়। লম্বা কথার কোনো সুযোগ নাই। হাসান আল বসরির বিরুদ্ধে এত চক্রান্ত করে, এত ছিদ্রান্বেষণ করে হাসান আল বসরি হুসনে আখলাকের জবাব দিলেন কিভাবে? ওই লোক বলে, আমি আপনার এত ক্ষতি সাধনের চেষ্টা করি, আপনি আমাকে এত সুন্দর হাদিয়া দিলেন। বলে, তুমি তোমার আখিরাতের আমালগুলো আমার আমল নামে দিয়ে দিচ্ছ, আর আমি কি সামান্য হাদিয়াটুকু তোমাকে দিতে পারবো না? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, ইদফা বিল্লাতি হি আহসান, মন্দের পরিবর্তে উত্তম পন্থা অবলম্বন করো। আমাদের সমাজে কেউ মন্দের পরিবর্তে উত্তম পন্থা অবলম্বন করে না। আজকে যদি আমি কাউকে আঘাত করি, কালকে সে আরো তীব্র আঘাত করবে। কিন্তু কোরআন বলেন, মন্দ প্রতিহত করো উত্তম দ্বারা। কি হবে? ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তোমার মাঝে এবং তার মাঝে যে আদাওয়াত, শত্রুতা রয়েছে, এই মন্দের পরিবর্তে উত্তম পন্থা অবলম্বন করার দ্বারা সেই শত্রু একদিন তোমার সহনশীল বন্ধুতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য হুসনে আখলাক সাজবেন, কোনো বাধা নেই, তহারতের উচ্চ স্তর, নাজাফাত, কিন্তু এর পাশাপাশি নিজের দিলকে সুন্দর করা চাই। দিলের ভিতরে হাসাদের গুনাহ, কিবির, অহংকারের গুনাহ, এগুলো সব দূর যদি না করতে পারি, যতই ওয়াজ শোনেন, যত কিছুই করেন, এই সমাজ কখনোই শান্তি হবে না যতক্ষণ না নিজের আত্মা, নিজের অন্তরকে পরিশুদ্ধ না করব। এই নবীওয়ালা হুসনে আখলাকগুলো আমাদের জিন্দিগিতে ধারণ করার তৌফিক দান করেন, বলুন আমিন। ওয়াফাকানাল্লাহু আন না'মালা বিমা সামি'না। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।